বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে আপনারা ক্লিক করলে পাইবেন মানুষের রোগমুক্ত কোরআনী চিকিৎসা। আজকের যে বিষয় হলো বিচ্ছেদ। বিচ্ছেদ আপনারা কিভাবে করবেন, কেমনে করবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনারা শুনেন এবং বুঝেন, তারপরে আপনারা কাজ করবেন। যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ, কোনো মুয়াজ্জিম আপনারা কাজ করতে চান, তাহলে জিনিসটাকে ভালো করে বুঝবেন, তারপরে কাজ করবেন। এখানে বিষয় হল, আমার এই ইউটিউব চ্যানেল থেকে অন্য তান্ত্রিক বা কবিরাজরা আমার ভিডিও তারা আপলোড করে নকল করে তারা ফেসে এবং টিকটকে, ইউটিউবে সার্চ আছে, আমার ছবি, আমার কথা সবকিছু নকল করতেছে। তারা লম্বার দিয়া কবিরাজ সাজিয়া তারা মানুষের থেকে অনেক টাকা পয়সা আদায় খাইতেছে। আপনারা তাদের কাছ থেকে আপনারা দূরত্ব থাকবেন এবং বিরত থাকবেন। আমার নম্বরটা হলো স্ক্রিনে আমি দিয়ে দেবো, এই নম্বরটা আপনারা যোগাযোগ করবেন। আমার নম্বরটা হলো 01728884429। এই নম্বর ছাড়া যদি আপনারা কোনো লোকের সাথে যোগাযোগ করেন বা প্রচারিত হন, তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আমার এই ভিডিওগুলা তারা নকল করতেছে। আর আমার দিয়ে যদি কোনো লোকে কাজ করাইতে চান, প্রয়োজন বোধে আপনারা সরাসরি আমার মোবাইলে ফোন দিবেন, ভিডিও কলে কথা কবেন, আমারে দেখবেন এবং আমার চেহারা দেখবেন, আমার চ্যানেলের নম্বর ঠিক আছে কিনা দেখবেন, দেখে সেরা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এছাড়া যদি আপনারা প্রচারিত হন, আমার অন্য হানে ভিডিও দেখে সেরা এই ভিডিও তারা নকল করতেছে, করে সেরা তারা নিজেরা কবিরাজ সাজিয়া তারা মানুষের থেকে অনেক টাকা পয়সা আদায় খাইতেছে। আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, সবকিছু আছে। প্রয়োজন বোধে আপনারা দেখতে পারবেন। যাক, ওখানে বাহিরে আপনারা ইচ্ছা, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের যে বিষয় হল বিচ্ছেদ। বিচ্ছেদ কেমনে করবেন? সর্বপ্রথম আপনারা মাটি দিয়ে সেরা একটা পুতুল বানাবেন। মাটি দিয়ে সেরা একটা পুতুল বানাবেন। বানানোর পরে সর্বপ্রথম এই পুতুলটা বানানোর পরে আপনারা একটা না 7টা সুই কিনে আনবেন বাজার থেকে। 7টা সুই কিনে আনলে সেরা ওই পুতুলটার মাঝে সর্বপ্রথম চোখে দিবেন একটা সুই, তারপরে আরেকটা চোখে, এরপরে দিল বুকে, 2 হাতে, 2 পায়ে, এরকম বলে আপনারা 7টা সুই ওইটার উপরে গেঁথবেন। গেঁথার পরে আপনারা কি করবেন? যে লোকের আপনারা বিচ্ছেদ করাইবেন, ওই লোকের একটা ছবি আপনারা সংগ্রহ করবেন। ওই লোকের একটা ছবি আপনারা সংগ্রহ করবেন ঠিক এরকম বলে, এই যে দেখেন, এরকম বলে একটা ছবি সংগ্রহ করবেন। এই ছবিটা সংগ্রহ করানোর পর ওই ছবিটা আর ওই যে পুতুলটা, এই দুটা জিনিস আপনারা একাত্তর করে আপনারা এটারে যে কোনো বাইলি পারেন একটা ফেস দিবেন, দড়ি দিয়া দেন আর বা স্টাফলার দিয়া দেন, দিয়া আপনারা কি করবেন? এই দুটা জিনিস শ্মশানে আপনারা তৈবেন। কোন জায়গা তৈবেন, কেমনে তৈবেন? শ্মশানে যাওয়ার সময় আপনারা শরীরটা বন্ধ করবেন। শরীর বন্ধ করে সেরা আপনারা শ্মশানে যাবেন। যাওয়ার পরে আপনারা ওই জিনিসটা দেখবেন যে এরা মরা ফুরার পরে
লাশ পুরার পরে এরা কি করে যে এরার উপরে যে কাপড় সুপড় বা ইত্যাদি জিনিস দাড়ি মারি যাই কিছু তাহে এবং আংরা কয়লা লার্কির ওইসব জিনিস নিয়ে তারা এক জায়গাতে নিয়ে ফালা, শ্মশানের পাশে আর এক জায়গাতে নিয়ে ফালা। ওই যে সময় ওই জায়গাতে নিয়ে ফালা যেখানে ওইখানে নিয়ে সেটা ওই জিনিসটা আপনারা রেখে দিবেন। রেখে দিয়ে সেটা আপনারা আয়সা পড়বেন। আসার আগে কিছু একটা দোয়া আছে কুরআনী আমল, এই আমলটা যদি আপনারা করতে চান বা জানতে চান তাহলে আপনারা স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। শিখতে চাইলে আপনারা শিখতে পারবেন, কারণ এটি সরাসরি দিচ্ছি না, কারণ এটি দিলে সাথে সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা গেল কি তাদের দরকার নাই, অনেক সময় অনেক কবিরাজরা পয়সার লোভে এরা এই কাজ করালা। তা কাজটা করবার আগে, এটি মারাত্মক কাজ, এটি করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে সারা কাজটা করবেন যে লোকটা আর সহ্য করতে পারতেছে না, এই লোকের এই কাজটার দরকার, তাহলে ওই কাজটা করবেন। হ্যাঁ, ওই যে দোয়াটা আছে না, এই দোয়াটা আমি স্ক্রিনে সম্পূর্ণ দিচ্ছি না, এই জিনিসটা আপনারা সরাসরি আমার কাছ থেকে নিবেন, প্রয়োজন বোধে মোবাইলে নিবেন। তবে আমি একটা নস্কাটা দিয়ে দেবো, এই নস্কাটা আপনারা পয়রা দিবেন, বা এই নস্কাটা আপনারা মেশকো জাফরান না, এই নিম কালি দিয়ে সেটা লিখবেন, লেখা সুন্দর করে ওইটার সাথে ছবির সাথে বাস করে ওইখানে দিয়ে দিবেন। আমি নস্কাটা দিয়ে দেবো, কিন্তু এখানের মাঝে সামান্য একটা কথা আছে, ওই জিনিসটা আমি হাতে রাখছি, কিন্তু আমি নস্কাটা শুদ্ধ আপনারা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা নিমের যে নিম গাছের যে পাতা আছে, পাতা সেচা যে রসটা হবে, ওই রসটা দিয়ে সেটা আপনারা কালি বানাবেন, কালি বানায় লিখবেন, লিখে সেরা ওই ছবিটার সাথে পুতুলটার সাথে অ্যাটাচ করে আপনারা সুন্দর করে বললা বাস করে ওই জায়গাতে রেখা দিয়ে পড়বেন। এর আগে ছোট্ট একটা দোয়া আছে কুরআনী আমল, ওই জিনিসটা আমি দিচ্ছি না, এটা আমার হাতে রাখছি, যদি দরকার লাগে আপনারা নিবেন। আমার কথা এখানে শেষ। যদি আমার কোনো ভুল প্রান্তি হয় তাহলে আমার মাফ করবেন। আসসালামু আলাইকুম।